আসসালামু আলাইকুম। মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারেন যে সে মারা গেছে? ইন্না নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন। মৃত ব্যক্তি শুরুতেই বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত্যু পরবর্তী তার আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল, এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছেন। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড় মোড়ানো হয়েছে। অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ডে, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে। পরিচিত বিভিন্ন জনের নাম ধরে, যেমন রাজ্জাক, আবদুল্লাহ, খাদিজা, আয়শা, তোমরা কি শুনতে পাও আমি ডাকছি? কিন্তু কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহ তাআলাই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ। সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবনদশায় কখনো অনুভব করেনি। যদি সে একজন নেক মানুষ হয়, তবে হাস্যোজ্জ্বল মুখের দুই ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে। তারপর তার সর্বোত্তম সেবা শুরু করবে। আর যদি সে খারাপ লোক হয়, তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দিবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে। একবার অনুভব করে দেখুন যে মৃত্যু পরবর্তী জীবন কতটা ভয়াবহ হতে পারে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান দিয়ে পরকালে পাড়ি দেওয়ার নসিব দান করুন। আমিন।